আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে পাবদা মাছ ভুনা করব টমেটো দিয়ে। এখানে বেশ বড় সাইজের 5টা পাবদা মাছ নিয়েছি। এই পাবদা মাছটা কাটতে কিন্তু অনেক মজা, খুব অল্প সময়ে কেটে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে, তাই না বন্ধুরা? তো এই পাবদা মাছটা আমি প্রথমে ভেজে নিব, আর তার জন্য সামান্য পরিমাণে হলুদ আর লবণ আর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে মেখে নিব। প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটা মেখে নিচ্ছি। তো আমার মাখানো শেষ। 10 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেব। তো আমার প্যানটা গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দিব। আমার তেলটা গরম হয়েছে, এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি মাছটাকে উঠিয়ে নিব। তো আমার মাছটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি এটা উঠাই নিব। একইভাবে আমি বাকি দুটো মাছও ভেজে নিব। তিন চার মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। তো একইভাবে আমি বাকি মাছ দুটোকেও ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই মাছ ভাজির তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিব। তো প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো। দিয়ে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, যাতে এটা খুব সহজেই সফট হয়ে আসে। তো আমি সামান্য করে ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে করে এই পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 চামচের মতো আমি মরিচ বাটা দিয়ে দিলাম, জিরা বাটা 1 চামচ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে আমি এই মশলাটাকে আবারও কষিয়ে নিব। তো মশলা কষানো আমার মোটামুটি শেষ। এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, এই টমেটো পেস্টটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো শেষ হয়নি, আর একটু কষাতে হবে। এখন এর মধ্যে আমি 2টা কাঁচামরিচ খালি করে রেখেছি, এটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিব।
গরম পানি। আর এই পানিটা দেওয়ার পরে আমি এই মশলাটাকে আবারও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা, ঢাকা খুলে আমি মশলাটাকে আর একটু নেড়ে চেড়ে নিব। এর মধ্যে বাকি পানিটা শুকিয়ে যাবে। মশলাটা কষানো শেষ, তেল উপরে উঠে আসছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে খুব আলতো করে নেড়ে দিব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা খুলে খুব আলতো করে একটু নেড়ে দিব, যাতে করে ভেঙে না যায়। এই মাছটা তো এমনিতেই নরম হয়। আর এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে আবারও একটু নেড়ে দিব। এখন আমি আবারও ঢাকা দিয়ে এই মাছটাকে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, ঢাকনাটা খুলে একবার দেখে নিই আর মাছটাকে খুব আলতো করে নেড়ে দিই। এই মাছটা খেতে কিন্তু অনেক স্বাদের। আমি খুব সাধারণভাবে এই রান্নাটা করে আপনাদেরকে দেখালাম। আবারও আমি ঢাকা দিয়ে দিব। আমি মিডিয়াম আঁচে 7 মিনিট ধরে এই মাছটাকে রান্না করে নিলাম। কত সুন্দর কালারটা আসছে। বন্ধুরা, আমি খুব সাধারণভাবে রান্নাটা করে দেখিয়েছি, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমি এখন এর মধ্যে ধনিয়া পাতা খুব সামান্য করে দিয়ে দিব। এটা না দিলেই নয়, এরকম না, কেউ দিতে না চাইলে দিবেন না, তবে আমার কাছে ভালো লাগে, এ কারণে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব আলতো করে নেড়ে দিব। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো অবশ্যই করবেন। যারা আমাকে ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।